সেই স্বাদ সেই টেস্ট হইছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো মেন্দা মাংসটা একটু কম পাইছি। আপনারা বাসায় যদি মেন্দাটা রান্না করেন, যদি ছোট পরিসরে চুলায় রান্না করেন, তাহলে কিন্তু এটার পুরোপুরি স্বাদটা পাবেন না। রাঁধুনি ভালো আছে? এই জীবনে আবার খাইতে চাও? আমরা আমাদের এই বাগার দেওয়ার জন্য একটা চমৎকার আজকের এক ধরনের গ্যাজেট ব্যবহার করব। আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের আজকে সারপ্রাইজ। আজকে আমরা দেখবো এই জায়গায় কি রান্না হচ্ছে। এই জায়গায় কি রান্না হচ্ছে? এই জায়গায় আজকে আমাদের রান্না হচ্ছে জামালপুর জেলার ঐতিহ্যবাহী খাবার মেন্দা ভাত। তো আজকে সবাইকে দেখাবো কিভাবে এই রান্নাটা করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত, এবং এই রান্নার যত সিক্রেট আছে আজকে আমরা সব ফাঁস করব ইনশাআল্লাহ। এই জায়গায় আজকে আমরা দেখবো এই জায়গায় কতগুলো মশলা আছে আর এই জায়গায় কিভাবে রান্না করে। তুমি আজকে মেন্দা রান্না করার জন্য কি কি মশলা ব্যবহার করবে একটুখানি আমার গাছদেরকে বলে দাও। হ্যাঁ, ধন্যবাদ। এখানে আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। লবণ আছে, ধনিয়া আছে, মরিচের গুঁড়া, হলুদ, তেল আছে, আদা এবং এলাচ আছে, বচ আছে। এখানে রয়েছে মিষ্টি সজের গুঁড়া, এখানে আছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে আমাদের প্রায় 4 কেজির মতো মাংস, এখানে রয়েছে কাঁচামরিচ, এখানে আছে দারচিনি, লং, সাদা গোলমরিচ এবং জয়ফল। তো আমরা এগুলা এই পাতিলে দিব এবং এগুলো ম্যারিনেট করে আমরা চুলায় উঠিয়ে দেব। আপনারা যারা বাসায় এই মেন্দা রান্না করতে চান বাবুর্চি স্টাইলে, তারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমরা একটা একটা করে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এই বাবুর্চি স্টাইলে মিলি ভাত বা মেন্দাটা রান্না করতে হয়। প্রথমে আমরা পাতিলের মধ্যে গরুর মাংস যে আমরা রেখেছি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এগুলো আমরা একটা পাতিলের মধ্যে আমাদের যে গরুর মাংসগুলো রয়েছে সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। মাংস মাখানো হয়ে গিয়েছে, এখন আমরা এর ভিতরে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ। এগুলো দিয়ে আমরা সরাসরি এটা চুলায় উঠিয়ে দিব। চাচু এই যে রান্না করতেছে, রান্নার কতক্ষণ দেরি হবে? এটা আমাদের মোটামুটি সম্পূর্ণ হতে প্রায় 3 ঘন্টা বা তার একটু বেশি সময় লাগতে পারে। তো সে পর্যন্ত সবাইকে ধৈর্য ধরে দেখার জন্য অনুরোধ করছি। রান্না করতেছে এই মেন্দার টেস্টটা কেমন হবে? এটার টেস্ট কেমন হবে সেটা আসলে বলতে গেলে এটা বলতে হবে রান্নার পরে দেখা যাবে। তবে আমি এইটুকু বলতে পারি, আমাদের একজন গেস্ট সে সুদূর মাওনা শ্রীপুর থেকে চলে আসছে এই শুধু মেন্দা খাওয়ার জন্য। তো আপনার কি মনে হয়? আসলে আমি তো সেই মেন্দার সেই ছোট থেকে আমি মেন্দা পাগল, তো মেন্দার প্রতি অনেকটাই ভক্ত। আর জামালপুর জেলায় এই মেন্দার অনেক সুনাম শুনছি। প্রত্যেকটা বাড়ি যখন মানুষ মারা যায় সেই সময়ও এই মেন্দা পাকায় মানুষদের খাওয়ানো হয়। সেই পরিপ্রেক্ষিতে আমিও আগে আসতাম, আমাদের এদিকে আত্মীয় আছে। তো জামালপুর জেলায় মেন্দা বিখ্যাত, আসলে বিখ্যাত। মেন্দা খুবই টেস্ট। আজকে আপনাদের বাসায় আসছি আমি আসলে মূলত এই মেন্দা খাওয়ার উদ্দেশ্যেই। মেন্দা আসলে আমার খুবই প্রিয়, আর জামালপুরের মেন্দাটা আমার খুবই ভালো লাগে। আমাদের এলাকারও এই আমাদের এলাকার যে প্রতিবেশীরাও এই যে আপনাদের এই মেন্দা যে রান্নার কোয়ালিটি বা ক্যাপাসিটি এই বিষয়গুলা আমাদের এলাকায় বলছি, তো তারাও আসলে মেন্দা এইভাবে পাকাইছে আপনাদের নিয়ম অনুসারে, যেভাবে আপনারা মেন্দা পাকান। তো আসলে খুবই ভালো, খুবই জনপ্রিয় মনে হলো। আপনাদের জামালপুরের মেন্দা আমার কাছে খুবই ভালো লাগছে। তো আর কি বলবো,
বলার ভাষা নাই, খুব টেস্ট। হ্যাঁ, এটা দেখা যাক রান্নার পরে এটা কি হয়। ওইভাবে মাখানোর পরে আমরা এখানে দিয়েছি এবং সেখান থেকে একটা পানি ছেড়েছে, আমরা সামান্য পানি ব্যবহার করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা ভালোভাবে কষিয়ে গেলে আমরা আবার নতুন করে পানি অ্যাড করে দেব। প্রায় 40 মিনিট সময়ের মতো মাংসটা কষিয়ে নিয়েছি। এখন মাংস থেকে একটা ঘ্রাণ ছাড়ছে, তো এখন আমরা পানি দিয়ে দেব। মেন্দা রান্নার মূল পর্বটা মূলত এখান থেকেই শুরু হবে। তো পানিটা আমরা দিয়ে দিচ্ছি। এটা পানিটা প্রায় 30%-এর মতো পানি কমে গেলে তারপর আমরা চাউলের গুঁড়াটা দিয়ে দিব। এখানে আমরা 4 কেজি মাংসের জন্য প্রায় 30 লিটারের মতো পানি দিব এবং সেই পানিটা ধীরে ধীরে কমিয়ে ফেলবো। আমরা পানি দিয়ে দিয়েছি। এখন আমাদের পাতিলের নিচে যথেষ্ট পরিমাণ জ্বালানি দিতে হবে যাতে তাপটা প্রচুর পরিমাণে ছড়িয়ে যায়। কারণ আপনারা জানেন যে মেন্দার স্বাদটা নির্ভর করে হচ্ছে জালের উপর। মেন্দার যদি হিটটা কম হয় তাহলে এটা স্বাদের তারতম্য দেখা দেয়। এর কারণেই আপনারা বাসায় যদি মেন্দাটা রান্না করেন, যদি ছোট পরিসরে চুলায় রান্না করেন, তাহলে কিন্তু এটার পুরোপুরি স্বাদটা পাবেন না, কারণ সেখানে তাপের যে ব্যাপারটা থাকে। এই জন্যই এই মেন্দাটা পরিপূর্ণ স্বাদ পেতে হলে আপনাকে বড় পরিসরে রান্না করতে হবে। আমাদের মিল্লিটা এখন প্রায় হয়ে গেছে, এখন জাল পুরাপুরি হয়ে গেছে। এখন আমরা এটার সাথে যে আমাদের মূল উপকরণটা রয়েছে চাউলের গুঁড়া, চাউলের গুঁড়াটা আমরা একটা পানিতে আলাদা পাত্রে গুলে নিচ্ছি। কারণ হচ্ছে যে এটা যদি আমরা সরাসরি দিতে যাই তাহলে এটা গুটি হয়ে যায়, যার গুটির মধ্যে কাঁচা থেকে যায়, যার কারণে আমরা এটা গুলে নিচ্ছি যাতে এখানে কোনো গুটি না আটকায়। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের চাউলের গুঁড়াটা ভালোভাবে গোলা হচ্ছে যাতে ভিতরে কোনো বাতাস কিংবা পানি পৌঁছায় না এমন কোনো অবস্থা না থাকে। এখন আমরা এটা দিয়ে দিলেই মোটামুটি আমাদের মেন্দাটা প্রায় রেডি। তারপর আমরা পেঁয়াজ কুচি এবং জিরা সহ এখানে আমরা একটা বাগার দেব। তারপরে আমাদের মেন্দাটা মোটামুটি খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের গুলে নেওয়া যে চাউলের গুঁড়াটা রয়েছে সেটা আমরা পাতিলের মধ্যে ঢেলে দিচ্ছি যাতে এখানে পানির সাথে মিশে এটা ঘন হয়ে যায়। অবশেষে আমাদের মেন্দার যে রান্নাটি বসানো হয়েছিল সেটা কিন্তু প্রায় শেষের দিকে, অলমোস্ট অনেকটুকু টাইম লেগেছে এই মেন্দাটা রান্না করতে। তো আমরা যদি এখানে দেখি, ভাই এটা কি ঘন হয়েছে নাকি দেখি? হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা চাউলের গুঁড়া দেওয়ার পরে মোটামুটি একটা ঘন হয়েছে এবং একটা অ্যারোমা আসছে। এখন আমাদের আরো 2টি স্টেপ বাকি রয়েছে, সেটি হচ্ছে এখন আমরা পেঁয়াজ দিয়ে একটা বাগার দিব এবং জিরার গুঁড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। দেন তারপরে আমাদের মেন্দাটা ফাইনালি পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। তো আমরা আমাদের এই বাগার দেওয়ার জন্য একটা চমৎকার আজকের এক ধরনের গ্যাজেট ব্যবহার করব। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের আজকে সারপ্রাইজ। তো চলুন আমরা সেটা কি দেখব। আমরা যেমনটা বলছিলাম যে আপনাদেরকে একটা চমৎকার গ্যাজেট দেখাবো, সেটি হচ্ছে আমাদের এই যে মিনি একটি গ্যাসের সিলিন্ডার, যেটার মাধ্যমে আমরা আজকে বাগার দেব। তো চলুন এটা কিভাবে জ্বালাতে হয় এটা দেখি। আমরা হিটটা একটু বাড়িয়ে নিচ্ছি। তো আমরা এটাতে এই ছোট্ট কড়াইটা বসিয়ে দিচ্ছি। এটাতে আমাদের প্রয়োজনীয় তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি লাগবে কারণ পেঁয়াজটা আমাদের ভাজা হতে সময় লাগতে পারে। তেল দেওয়ার পরে তেলটা হিট হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করব। আপনাদেরকে জানানোর স্বার্থে বলতেছি, আপনারা যদি এই যে চুলা এবং সিলিন্ডারটা কিনতে চান বা আপনাদের প্রয়োজন হয়, আপনারা বিভিন্ন বনভোজন বা ক্যাম্পিংয়ে এই জিনিসটা কিন্তু ব্যবহার করতে পারেন। তো সেই জন্য এটা নিতে হলে আমাদের ডেসক্রিপশনে, ভিডিও ডেসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে। ভিআইপি বাজার থেকে আপনারা এই গ্যাজেটটি, চমৎকার গ্যাজেটটি কিনতে পারবেন। যেমনটা আপনাদের বলছিলাম যে দেখুন একটা ছোট্ট চুলা, কিন্তু তার পারফরমেন্সটা আপনারা একটু খেয়াল করেন। আপনারা কিন্তু সারা বাংলাদেশে এই চুলাটা 24 ঘন্টার মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন এবং অর্ডার করতে আমাদের ডেসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে ক্লিক করবেন। দেখুন এই চুলাটা ছোট্ট হলেও এটার পাওয়ার কিন্তু ছোট নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজটা আমাদের মোটামুটি একটা ভাজা হয়ে গেছে। এবার আমরা এতে কিছু আস্ত জিরা দিয়ে দেব। যে আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটা আমরা এখন এখানে দিয়ে দিব। এইখানে একজন মোল্লার সাহায্যে নাড়া দেওয়া হচ্ছে। এই যে হচ্ছে উনি সেই মোল্লা, কিন্তু মোল্লাটা একটু দুর্বল প্রকৃতির, খুব জোরে জোরে নাড়া দিতে পারতেছে না। এখন আমরা এখানে শুকনা জিরার গুঁড়াটা দিয়ে দিব। আমাদের মেন্দা রান্না একদম পারফেক্টলি কিন্তু কমপ্লিট। এই মুহূর্তে সবাই কিন্তু খাওয়ার জন্য অপেক্ষা করছে। আমাদের এখানে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, সবাই প্রায় 1 ঘন্টা যাবত ভাত নিয়ে বসে আছে। এখানে একজন বৃদ্ধকে দেখা যাচ্ছে,
মানে ছোট থেকে শুরু করে সবাই কিন্তু এই মেন্দা মানে জামালপুরের ঐতিহ্যবাহী খাবার খাওয়ার জন্য সবাই এখানে অপেক্ষা করছেন। ছোট থেকে বড় সবাই কিন্তু, অনেকেই কিন্তু দূর থেকে এসেছেন। এই যে একজন জামালপুর, তারপরে এই পাশে একজন আমাদের কাকু রয়েছেন, উনি গাজীপুরে থাকে, সে গাজীপুর থেকে চলে এসেছে মেন্দার সুঘ্রাণ শুনে। সবাই খাওয়ার জন্য কেমন উদ্গ্রীব হয়ে রয়েছে। এখন আমরা সবাইকে দিচ্ছি, দেখি তারপরে রেজাল্টটা কি আসে। ফার্স্ট রিভিউ কিন্তু আমাদের নিতে হবে। এখানে যারা খেতে বসেছে তাদের কাছ থেকে আমরা ফার্স্ট রিভিউ নেব, দেখি। হ্যাঁ, কেমন ভালো হয়েছে? রাধুনি ভালো আছে? এই জীবনে আবার খাইতে চাও? তাহলে তাড়াতাড়ি দোয়া করো, দ্বিতীয়বার আবার খাওয়াবো। তুমি তো সেই মেন্দা খুর দেখা যায় সবার আগে খাওয়া শেষ করছো। মেন্দা অনেক ভালো হয়েছে, কিন্তু আগের মতো মেন্দার ভাবছিলাম যে আগের মতো হবে, গতবার যে খাইলাম তারপরে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো মেন্দা মাংসটা একটু কম পাইছি। মেন্দার মাংস কম পাইছেন? মাংস তো আপনি সবার আগে খাওয়া ফেলাইছেন, তারপরে প্লেট রেখে দিয়েছেন। মেন্দিরি অনেকটাই ভালো হয়েছে, কিন্তু মাংস কম হয়েছে। তো টেস্ট হয়েছে, টেস্ট হয়েছে আলহামদুলিল্লাহ। ওকে, সেই স্বাদ, সেই লিজা, সেই স্বাদ। এই রাজমণি বল, সাদায়া বল, খাইতে দাও। ফাইন কেমন হয়েছে? তুই তো মাংস নিয়ে তোর প্লেট ভরে ফেলাইছস। এই আরজিনা, মেন্দা কেমন হয়েছে? বাবুর্চি টাকা দিছস? হ্যাঁ,